হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের অতীত ইতিহাস ও বর্তমান পরিচিতি। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙ্গা আমটির অতীত ইতিহাস এবং পরিচিতি জানার জন্য আপনাদেরকে নিয়ে যাব রংপুর জেলার মিঠাপুকুর থানার ১ নং খড়াগাছ ইউনিয়নের টেকানি নামক গ্রামে, যেখানে এই মাতৃগাছটি রয়েছে এবং মাতৃগাছটির মালিকের কাছে। তো চলুন তার মুখ নিঃসৃত বাণী থেকেই জেনে নেই এই হাড়িভাঙ্গা আমের অতীত ইতিহাস এবং বর্তমান পরিচিতি। বর্তমান যে গাছটির সামনে আমি দাঁড়িয়ে আছি, এই গাছটা তখন থেকেই থাকে। আর বর্তমান এই গাছ আমার পিতার মৃত্যু ৯০ দিন থেকে ওখান থেকে নিয়ে আসছে। বর্তমান গাছের মালিক আমি আমজাদ হোসেন। আর এই গাছ বাবা নিয়ে আসার পর থেকে এখান থেকেই পর্যায়ক্রমে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, ধীরে 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 চলছে। এমনকি সারা বাংলাদেশে তো আছেই, মনে হয় যে পাশাপাশি দেশগুলো তো যে এর বীজ আচ্ছা, এই গাছটা যে হাড়িভাঙ্গা নামকরণ করা হইলো, এই নামটা হাড়িভাঙ্গা নাম যে করণ করা হইলো, এই নামকরণ করার পিছনের রহস্যটা সেটা আমি বলবো। আর এই গাছটি বাবা ওখান থেকে যখন নিয়ে আসে, তখন তো ওখানে একটা জঙ্গলের মধ্যে আন্দাজে একটা আমের গাছ আছে, মালদিয়া নামে পরিচিত ছিল। আচ্ছা, কিন্তু বাবা এখানে আনি যখন লাগায়, যে বালুয়া মাসুমপুরে যে যে জায়গায় ছিল গাছটি, তো এই গাছটির যে জায়গাটি ছিল সেটা কি জমিদার, কি জানি কোন জমিদারের নাম, কোন জমিদার ছিল না ছিল ওটা আমি অতটা জানেন না? আচ্ছা, তবে আমি এতটুকু জানি ওখানে এক সোহাব নামের লোকের অধীনে গাছটা ছিল। ওই গাছটা দোষী মেনাত পড়ে গেছিল জমির। ওনার ৩ ছেলে ছিল, সেই সোহাব হোসেনের। এই ওরা গাছটা কাটি ফেলে, মানে বাবা এই গাছটা নিয়ে আসার পরপরই ওই গাছটা কাটি ফেলছে। মানে এই গাছটা যদি বাবা নিয়ে না আসতো তাহলে এই গাছ হাড়িভাঙ্গা আমের সৃষ্টি হতো না। হ্যাঁ, তা এই যে হাড়িভাঙ্গা, ওখানে ছিল মালদিয়া নামে পরিচিত, আর এখানে আছে হলো হাড়িভাঙ্গা। এই হাড়িভাঙ্গা নামকরণটা হওয়ার পেছনে কারণ হলো এইটা যে এই গাছ নিয়ে আসিয়ে সেই সময় মানে পানি দেওয়ার শুধুমাত্র মাটির ভাণ্ড ছাড়া অন্য কোনো ভাণ্ড ছিল না। এই গাছে করি, এই গাছে পানি দেওয়া হয়তো মাটির ভাণ্ডত করি, মানে পাতিরোধ করি। এখন একদিন পানি দিবে আসি, দেখি আমি ছোট, আমি অত্যন্ত ছোট। হ্যাঁ, আমার সঠিক বুঝ নাই তো, সেই জন্য পাতিতে কে যেন ভাঙি ফেলছে। হ্যাঁ, ফসলের সর্বনাশ, এই হাত করি পানি দেওয়া ছিল এই গাছটা, আর হাঁড়িটা ভাঙি ফেললো। এই তখন থেকে এই গাছটার নাম হাড়িভাঙ্গা নামে পরিচিত। সাথে পূর্বে যেখানে বালুয়া মাসুমপুর থেকে বাবা নিয়ে আসছে, ওখানে মালদিয়া নামে পরিচিত। আর হাড়িভাঙ্গা নামকরণটা অটোমেটিক এই এখানে লোকমুখে প্রচার হয়ে গেছে, ওনার কাছ থেকে শুনে হাড়ি ভাঙি ফেলছে গাছ, এইভাবে বলছে যে এটি যে গাছটা। হ্যাঁ, মানে এর বর্ণনা, মানে এর গুণাবলীটা আমি বর্ণনা দিতে গেলে আমার ব্রেনটা সঠিক থাকে যে বর্তমান আমাদের এই বলা যায় যে বাংলাদেশের উত্তরবঙ্গের এটা একটা এত বড় একটা সম্পদ আল্লাহ পাক দিয়েছে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব নয়। এই হাড়িভাঙ্গা আমকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন সময়ে এর নামকরণ এবং ইতিহাস নিয়ে উপস্থাপন করেছেন। তো আমি এলাকার অতি প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জেনেছি এবং এই জনৈক ব্যক্তির মাধ্যমে বর্তমান এই হাড়িভাঙ্গা আমের নামকরণটি কেন হাড়িভাঙ্গা হয়েছে, তো চলুন এই ব্যক্তির কাছ থেকেও জেনে নেই। রংপুর জেলার মিঠাপুকুর থানার ১ নম্বর খড়াগাছ ইউনিয়নে ন্যাচারাল পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে হাড়িভাঙ্গা আমের উৎপত্তি ঘটে। জানা যায় ব্রিটিশ আমলে তৎকালীন মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর উঁচুয়া বালুয়া নামক স্থানে রাজবাহাদুর জমিদার সাহেব, ওনার বাড়ি ছিল ওখানেই। এই রাজবাহাদুর সাহেব ভারত থেকে সম্ভবত একটি আমের চারা নিয়ে আসছিলেন। ব্রিটিশ আমলে জমিদার প্রথা উচ্ছেদ হওয়ার পরে রাজবাহাদুর জমিদার সাহেব ইন্ডিয়ায় চলে যান, ওনার বাড়িঘর বিলুপ্ত ঘটে যায়।
ওনার বাড়িঘর বিলুপ্ত ঘটার পরে এই আম গাছটি এবং ওনার বাড়িঘরের পরিত্যক্ত জায়গা জমিতে কিছু সংখ্যক হাঁড়ি পাতিল বানার জন্য কুমারেরা কাজ করছিল, মাটির হাঁড়ি পাতিল। এই কুমারেরা এই গাছের নিচে আশেপাশে হাঁড়ি পাতিলের কাজ করাকালীন সময়ে হাঁড়ি পাতিলের কিছু ভাঙ্গাচুরা খোলা ওখানে ব্যাপক ছিল। ওই গাছটিতে আম প্রচুর হওয়ার কারণে ব্যবসায়ীরা ওই গাছের আম খুব মিষ্টি, আঁশবিহীন, সুস্বাদু, ঘ্রাণযুক্ত আম, ওজন ভালো, আঁটি ছোট। এই কারণেই ওই আমটির খুব তখন থেকেই কদর ছিল, ব্যবসায়ীরা ওই গাছের আম কিনত। তা আমাদের মিঠাপুকুর উপজেলার 1 নম্বর খোলাগাছ ইউনিয়নের টেকানি নামক গ্রামের জনৈক নফল উদ্দিন ওই গাছের আম ক্রয় করছিলেন এবং সুমিষ্ট হওয়ার কারণে উনি ভাবছিলেন যে এই গাছের আম বিশ্বব্যাপী বা এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য চারা করা দরকার। উনি ওখান থেকে একটি জোড়া কলম করে এই নফল উদ্দিন সাহেব টেকানি গ্রামে একটি আমের চারা উনি নিয়ে এসে টেকানি মসজিদের পাশেই এই আম গাছটি রোপণ করেন। এই আম গাছটি রোপণের পর রাজা বাহাদুরের এই জমিদার সাহেবের গাছটি কেটে বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে নফল উদ্দিনের টেকানি গ্রামের টেকানি মসজিদের সংলগ্ন আম গাছটি মাতৃ গাছ হিসেবে হাড়িভাঙ্গা আমের পরিচিতি লাভ করে। এই গাছ থেকেই এলাকার বিভিন্ন চাষি এবং ব্যবসায়ীরা কলম সংগ্রহ করে, এখান থেকে ডাল সংগ্রহ করে বাণিজ্যিক কোয়ালিটিতে তারা বিভিন্ন নার্সারিতে এই হাড়িভাঙ্গা আমের চারটি তৈরি করতে থাকে। আচ্ছা, আমরা যে এই যে হাড়িভাঙ্গা আমটি নাম পেলাম, তো এই নামটি পাওয়ার পিছনে হাড়িভাঙ্গা আমের নামটি এ কারণে হয়েছে যে ব্যবসায়ীরা বলতো যে এটা কোন আম। আচ্ছা, তখন এই উঁচে বালুয়ার ওই আম গাছটির নিচে যেহেতু হাঁড়ি পাতিলের খোলা ছিল, তখন ব্যবসায়ীরা বলছিল যে এটা হাড়িভাঙ্গার আম। হাঁড়ির খোলা খাঁচার ওখানে ছিল, এই কারণে এক ডাকে তারা বলছিল যেটা ওই হাড়িভাঙ্গার আম। ওই হাড়িভাঙ্গা, ওখান থেকে এই নামকরণ হাড়িভাঙ্গা করা হয়েছে। এইভাবেই লোকমুখে প্রচার হইতে হইতে এই আমের নামকরণ করা হয় হাড়িভাঙ্গা। 2024 সালে এই হাড়িভাঙ্গা আমটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তো যদি টিউটোরিয়ালটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।